হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তানভীর শরীর খারাপ হয়েছে, খুবই ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে। তো এই সময় আমি কী কী ঘরোয়া টোটকা ব্যবহার করে আর কী কী মেডিসিন দিলাম সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করে। তো তানভী দেখো সকালবেলা ঘুমোচ্ছে, আর ভিডিওটা আমি পুরো সকাল থেকেই করছি। তো এই দেখো, এটা হচ্ছে বাবুল তুলসী পাতা। তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। তো যারা চেনো তারা তো জানোই এটা কীভাবে খাওয়াই। তো ফার্স্টে আমি একটু ভালো করে ধুয়ে হামাল দিস্তে ভালো করে থেতো করে নিলাম। নিয়ে এই রসটা বার করে আমি কিন্তু তানভীকে মধুর সাথে মিশিয়ে খাইয়ে দেবো, পুরো খালি পেটে, মানে জলও দেবো না। তো ফার্স্ট এটা হচ্ছে আমি স্টার্টিং করছি, মানে যখনই ওর ঠান্ডা লাগে এটা আমি খাওয়াই। তো এটা খুবই খুবই ভালো, মানে ভীষণ ভালো। তোমরা যারা খাওয়াও তারা তো জানোই। এইভাবে তানভী ঘুম থেকে ওঠার আগে আমি সব কিছু গুছিয়ে রাখি, কারণ উঠলে ওর খিদে পেয়ে যাবে, তো ব্রেকফাস্ট দিতেও লেট হয়ে যাবে, ওই জন্য আগে আমি গুছিয়ে রেখে দিলাম। আর আমি রিসেন্ট এই অ্যাপেলো কোম্পানির মধুটা ব্যবহার করছি, ভীষণ ভালো মধুটা। আগে ডাবরেরটা ব্যবহার করতাম, পিওর মধু তো খুব কমই পাওয়া যায়। যাই হোক, তোমরা এই অ্যাপেলোর মধুটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো। আমার রিসেন্ট ব্যবহার করছি, খুব ভালো লেগেছে। তো এই দেখো পাতার রসটা আমি করে নিয়েছি, মিনিমাম 1 থেকে 1.5 চামচ দিলেই হয়ে যাবে। পাতার রসটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, আর মধু 1/2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর অবশ্যই বাচ্চা কিন্তু মিনিমাম 12-13 মাসের বড় হতে হবে, মানে 1 বছরের নিচে বাচ্চাদের এই ভেষজ জিনিস কিন্তু একদমই দেওয়া যায় না। তাই কারো ভিডিও দেখে, কারো পরামর্শ নিয়ে কিন্তু তোমরা বাচ্চাদের খাওয়াতে যাবে না, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াবে। তো এটা আমার হয়ে গেল পাতার রস করা। তারপরে আমি এদিকে সেকেন্ড যে কাজটা করি সেটা হচ্ছে, এই সময় কিন্তু আমি চেষ্টা করি উষ্ণ গরম জল খাওয়ানো তানভীকে, কারণ এখনও কিন্তু ঠান্ডা ভাবটা যায়নি, এখনও কিন্তু ঠান্ডা ভাবটা রয়েছে। তো যাই হোক, এই যে তানভীর ফ্ল্যাক্সও কিছুটা রেখে দিলাম, আর কিছুটা জলের বোতল আমি ভরে রাখলাম। ও উঠলে ওকে আগে মধু ওটা পাতার রসটা খাই, তারপরে কিন্তু উষ্ণ গরম জলটা খাইয়ে দেবো। তাহলে গলাটা অনেকটা ছেড়ে যায়, ওদের অনেকটা রিলিভ হয়। কারণ এই সময় এত ঠান্ডা লাগলে আমাদেরই বড়দের গলাটা খুসখুস করে, তো গরম জলটা গেলে ওদের অনেকটা রিলিভ হয়। এই কারণে কিন্তু এই সময় ঠান্ডা জল দেওয়া থেকে একটু উষ্ণ গরম জল দেওয়া অনেক বেটার। তো যাই হোক, এই যে আমি ওর জামা কাপড়গুলো গোছিয়ে নিলাম। আমি তানভীর জামা কাপড় গোছানো না থাকলে ভালো লাগে না, পাট পাট করে গোছানো থাকবে। তো যেগুলো সবসময় পারে সেগুলো বাস্কেটে রাখলাম, আর যেগুলো কোথাও যাওয়ার জামা কাপড় সেগুলো আলমারিতে রাখলাম। তো আলমারি গোছাতে গিয়ে দেখি আলমারির অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। তো তানভী ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি আলমারিটা গুছিয়ে নিলাম, কারণ উঠলে আমি পারবোই না গোছাতে। তো এই করতে করতে তানভী কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো এখন চলো পাতার রসটা খাওয়াই। অনেকটা যুদ্ধ করতে হয়, তো ভাবলাম না আগে পাতার রসটা খাওয়াবো না, আগে ওকে একটু জল খাইয়ে নিই, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে, গলাটা শুকিয়ে গেছে। তো এই কারণে একটু জল খাই, তারপরে কিন্তু আমি পাতার রসটা দিয়ে দিলাম। যেহেতু পাতার রস খাওয়ানোর পরপরই জল দিতে পারবো না, তাহলে কোনো কাজ করবে না, ওই জন্য দিলাম। মিনিমাম 1 থেকে মানে 1 চামচও, মানে 1 চামচ খালে এনাফ, তার বেশি না। তানভীর এখন প্রায় 18 মাস হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি পাতার রসটা দিচ্ছি। এর আগে কিন্তু আমাকে অনেকে বলেছে পাতার রস খাওয়াও, এ খাওয়া, আমি কিন্তু খাওয়াইনি। একটু বড় হয়েছে বলেই কিন্তু আমি ওকে খাওয়াইছি, কারণ এই সমস্ত সহ্য করার ক্ষমতা কিন্তু ছোট বাচ্চাদের থাকে না। তো তোমরা কারো কথা শুনে কিন্তু বাচ্চাদের এইসব খাওয়াতে যাবে না, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াবে। তো যাই হোক, তানভীকে খাওয়ানো হয়ে গেছে, এবার মানে পাতার রসটা খাওয়ানো হয়ে গেছে, ফ্রেশ করানো হয়ে গেছে। এবার আমি ওকে ব্রেকফাস্টটা করাবো। আর আমি এই সময় চেষ্টা করি তানভীকে ডিম সিদ্ধ, তারপরে ছাতু এইসব খাওয়ানো, কারণ এই সময় কিন্তু বাচ্চাদের শরীর অনেকটাই উইক হয়ে পড়ে। তো আমি মাছটা এই সময় না দেওয়ারই চেষ্টা করি, কারণ খেতে পারে না, কাশি হয়। তো ডিমটা যদি তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দাও এই সময়, তাহলে কিন্তু কাশিটা অনেক কম হয়, কারণ শুধু ডিম খেতে গেলে অনেক সময় কিন্তু বাচ্চাদের গলায় আটকে যায়। তো যাই হোক, এই যে তানভীকে আমি ছাতুটা খাইয়ে দিলাম, ছাতু, মুড়ির গুঁড়ো, আর নিয়েছে একটু জাইগিরি পাউডার মিষ্টির জন্য। আর এই সময় কিন্তু বাচ্চাদের অনেক ধৈর্য ধরে খাওয়াতে হয়, কারণ এই সময় ওরা খেতে পারে না, খাওয়ানোর সময় কাশিটা হয় আর ঘুমানোর সময় হয়, তাই অনেকটা টাইম নিয়ে খাইয়েছে। তো যাই হোক, তানভী যেহেতু অনেকটা লেট করে উঠেছে আর খাওয়াতে অনেক সময় লেগেছে, তাই ভাবলাম একেবারে ওকে তেলটা মালিশ করে দিই, মালিশ করে একেবারে স্নান করে দেবো। তো যাই হোক, তার আগে ওকে একটু ওষুধ খাইয়ে নেবো। তো তানভীকে আমি এই মেডিসিনটা খাওয়াই। এই মেডিসিনটা কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ ভালো। অবশ্যই তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চাদের ওষুধ দেবে, যে কোনো মেডিসিন দেবে, কারণ সবার সব কিছু সহ্য হয় না। তানভীকে এটা আমি 2 দিন খাওয়াতে পারিনি, তানভীর সর্দি কাশি একদম গায়েব হয়ে গেছে। তারপরে তো ঘরোয়া টোটকা রয়েছেই, তো ওষুধটা খাওয়াচ্ছি। ওষুধের ফ্লেভারটাও ভালো, কোনো অসুবিধা হয় না বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো সেকেন্ড হচ্ছে প্যারাসিটামলটা একটু দিয়েছিলাম, যেহেতু দেখলাম পরের দিন সকালবেলা ওর একটু গাটা গরম গরম হয়েছিল, তাই একটু প্যারাসিটামল P100টা ওকে দিয়ে দিলাম। সব কিছু ওষুধ কিন্তু ওয়েটের ওপর নির্ভর করে বাচ্চার। তো যাই হোক, এই ওষুধটা ও মোটে খেতে চায় না, দেখেই বুঝে গেছে, এই জন্য পালানোর চেষ্টা করছে, ওকে ধরে বেঁধে, মানে ওষুধটা খাওয়ানো ভীষণ কষ্ট। ও দাদুও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, পারছিলাম না খাওয়াতে।
তো যাই হোক, এই যে ওষুধটা খাইয়ে নিলাম। এবার কিন্তু আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। তো বাচ্চাদের সর্দি কাশির সময় বা জ্বর হলে অনেকেই বলে স্নান করাতে না, তোমরা কিন্তু একদমই সে ভুলটা করবে না। দেখবে ডক্টর সবসময় কিন্তু বাচ্চাদের স্নান করানোর পরামর্শই দেয়। আমি কিন্তু তানভীকে ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছি এই যে কদিন ওর সর্দি কাশি জ্বর ছিল। তারপরে যে কাজটা আমি স্নান করানোর আগে করি, তোমাদের বলেছি আমি তানভীকে স্নান করানোর আগে মুখ পরিষ্কার করি। তো রিসেন্ট আমি এটা অনলাইন থেকে কিনেছি। আগে ওই ব্রাশটা ইউজ করতাম, তবে এই যে জিভ পরিষ্কার করানোর এইটা আমি অনলাইনে দেখে সাথে সাথে অর্ডার করে দিয়েছি। এটা ভীষণ ভালো, এটা পুরোপুরি রবারের আছে যাতে বাচ্চাদের মুখে না লাগে। এখন এই সময় বাচ্চাদের মাড়ি নরম থাকে। তো এইভাবে আমি হাত দিয়ে আর ওকে একটা পেস্টও ব্যবহার করি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে আমি জানাবো। আমি আগে একটা ভিডিও করেছি, দেখিয়েছি ভিডিও ক্লিপে, শর্টসে, তোমরা দেখে নিতে পারো যে আমি ওকে কী পেস্ট ব্যবহার করি। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম। বাচ্চাদের এই সময় জিভ পরিষ্কার করা কিন্তু খুবই প্রয়োজনীয়। বাচ্চাদের জিভ পরিষ্কার না করলে কিন্তু ওদের মধ্যে মুখের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায়, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতি করে। আর শরীর খারাপ হয়, চেহারা খারাপ হয়ে যায়। তারপরে দেখো তানভীর স্নান টান কমপ্লিট হয়ে যাবে, ওকে আমি খাইয়ে দিলাম। তো দেখলাম তানভীর কাশিটা কম আছে সকালের পরে, তাই জন্য আমি ওকে কিন্তু ডিমটা পেস্ট করে তানভীর স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে জানলার পরে বসে ভাত খাওয়াচ্ছি, আর ওই যে ম্যাডাম টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। মানে আমি খুব টায়ার্ড, তানভীর তো শরীর খারাপ, তার সাথে আমার অবস্থা খুবই খারাপ। তোমরা দেখে হয়তো চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো। তো দেখতেই পেলে তানভীকে দুপুরে খাওয়ানো কতটা কষ্ট হয়ে যায় আমার, এইভাবে ঘুরিয়ে ফিরে, শুধু দুপুরে না সব সময়। তো তানভীর দুপুরে ভাত খাওয়ানোর পর ওকে ভাতে দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ, তারপরে একটু আঙুর ফল খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ নিতে পারিনি, মানে এতটাই টায়ার্ড ছিলাম, তানভীও টায়ার্ড ছিল, আমিও টায়ার্ড ছিলাম, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে পুরোপুরি সন্ধেবেলা চলে এসেছি। তো তানভীকে আজকে একটা খুব সুন্দর জিনিস খাইয়েছি, এটা হচ্ছে কর্ন নুডলস স্যুপ করেছিলাম। তোমরা জানোই আমি তানভীকে ম্যাগি খাওয়াই, আর সেটা হচ্ছে পুরোপুরি আটার ম্যাগি। আর এই রিসেন্ট এই কর্নটা এনেছে তানভীর বাবা, সুইট কর্ন যেটাকে আমরা বলি। তো সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, জাস্ট বাটারে একটু ড্রাই রোস্ট করে সেদ্ধ করে ম্যাগিটা, মানে জল দিয়ে ম্যাগিটা আর ওই কর্নটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে। নামানোর আগে একটু নুন আর গোলমরিচের গুঁড়োতে নামিয়ে নিয়েছে। এটা কিন্তু বাচ্চাদের সর্দি কাশির সময় খাওয়ালে ভীষণ ভালো লাগবে ওদের মুখে, একটু ঝাল হবে। আর এছাড়া তোমরা অন্য টাইমেও বাচ্চাদের এই খাবারটা দিতে পারো। এটা কিন্তু খুবই একটি হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তোমরা জানোই কর্নে কতটা উপকার আছে। তো ম্যাগিটা তোমরা মাঝে মাঝে দিতে পারো, রোজ দেওয়া ম্যাগি ঠিকই না, সেটা আটারই হোক আর যেটারই হোক। তো মাঝে মাঝে দেওয়াই যায় বাচ্চাদের এইসব খাবার। হ্যাঁ, অবশ্যই 1 বছর বা 1.5 বছর বয়স হতে হবে, মানে 1 বছরের ওপরে বয়স হতে হবে। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে যে কাজটা আমি করি, সেকেন্ড ধাপ, মানে যেটা আর একটা কাজ করি আমি, ঘরোয়া টোটকা, এটা আরও ভালো উপকার করে বাচ্চাদের সর্দি কাশির সময়, কাশি হয় না। তো এটা হচ্ছে আম পাতাটাকে ভালো করে ধুয়ে মুড়িয়ে নিয়ে প্রদীপের আলোয়, আম পাতাটার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপের আলোয় ভালো করে গরম করে, সেই উষ্ণ গরম অবস্থায় তেলটা যদি তোমরা বাচ্চাদের পায়ের তলা, বুকে, পিঠে ভালো করে মালিশ করে দাও, তাহলে কিন্তু বাচ্চাদের কাশি অনেক কমে যায়, অনেক। এটা আমরা ছোটোবেলা আমাদের মা আমাদের সাথে করেছে, তাই আমার মনে আছে। তো আমি এটা তানভীকে করি যখনই ওর সর্দি কাশি হয়। এটা তোমরা 1 বছরের নিচের বাচ্চাদেরও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ভীষণ ভালো। তো তানভীরকে যেহেতু কাশির ওষুধ, প্যারাসিটামল খাওয়ানো হয়েছে, তো কাশির ওষুধ খেলে অনেক সময় বমি বা পটির মাধ্যমে কিন্তু কফটা বেরিয়ে যায়। তো তানভীর আজকে 5 থেকে 6 বার পটি হয়েছে অল্প অল্প করে, মানে বোঝাই যাচ্ছে যে মানে পেটটা একটু মনে খারাপ হয়েছে। তো যাই হোক, এই সময় সর্দি কাশি হলে বাচ্চাদের হয়ে থাকে, এটা ভয়ের কিছু নেই। তো তানভীকে ঘরোয়া উপায় কিন্তু আমি এটা বন্ধ করবো, আমি কিন্তু কোনো ওষুধ দেবো না। তো কীভাবে বন্ধ করছি সেটা তোমাদের কাছে দেখো। তানভীকে আমি দিনে যা খাইছি, রাত্রিবেলা কিন্তু ওকে আমি গোবিন্দভোগ চালের ভাত দেবো। গোবিন্দভোগের চালের ভাত খেলে কিন্তু বাচ্চাদের পটে কষে যায়, ওই জন্য বাচ্চাদের নর্মাল টাইমে কিন্তু গোবিন্দভোগ চাল বেশি দেওয়া যায় না। তাই এখন যেহেতু পটি হচ্ছে আর পটেটা একটু ধরে যাবে, তার জন্য কিন্তু গোবিন্দভোগ চালটা একটু খিচুড়ির মতো রাতে করে দেবো সবজি দিয়ে। তো তোমরা দেখতে থাকো কীভাবে করি। তো দেখতেই পেলে আমি কীভাবে তেলটা মালিশ করলাম। তারপরে সোজা রাতের খাবার তোমাদের বললামই যে কেন আমি ওকে গোবিন্দভোগ চাল খাওয়াচ্ছি। তো এটা হচ্ছে ভীষণ ভালো উপকার করে খাওয়া দাওয়ার। কিছু সময় বাচ্চাদের বুঝে শুনে খাওয়াতে হয়। তো তোমরা কিন্তু বাচ্চাদের এই সময় বুঝে শুনে খাওয়ানোর চেষ্টা করবে। এই সময় পেট খারাপ হতেই পারে, এটা ভয়ের কিছু না। তোমরা তখন কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করতে পারো। যেটা আমার উপকার হচ্ছে আমি কিন্তু সেটাই তোমাদেরকে শেয়ার করি সবসময়, এতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এই যে আর
গোবিন্দভোগ চাল কিন্তু এমনি সময় বাচ্চাদের যতটা পারবে না দেওয়ারই চেষ্টা করো, কারণ গোবিন্দভোগ চাল পটে অনেকটাই কষা করে দেয়। তো যাই হোক, এই যে রাতের খাবার খাইয়ে দিলাম তানভিকে। তো আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তোমরা জানোই কতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুম নেই তানভিরও আমারও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।